তাই এই তো সামনেই আসছে গৌর পূর্ণিমা। যে গৌর পূর্ণিমার পুণ্যতিথিতে পুণ্য লগ্নে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত হরিনাম প্রেম সাগরে নিমজ্জিত হবে। গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন কবে? না এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। কেন পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এলেন? ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতেই কেন মহাপ্রভু এলেন? একদিন আগেও এলেন না, পরেও এলেন না। আসলে রাধা অষ্টমী আর জন্মাষ্টমী কবে গো মায়েরা? জন্মাষ্টমী কৃষ্ণের আবির্ভাব হয়েছিল কবে? হ্যাঁ, অষ্টমী তিথিতে, তাই তো? ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম আবির্ভাব, আর রাধা অষ্টমীতে শুক্লা অষ্টমী তিথিতে রাধা রানীর আবির্ভাব। আর সেই রাধা কৃষ্ণ যারা অষ্টমী তিথিতে আবির্ভূত এবং আবির্ভূতা হলেন, সেই রাধা আর কৃষ্ণের মিলিত তনু মানে আটে আটে 16 কলা পূর্ণ হলো আমার গৌর চাঁদ রাধা গোবিন্দ মিলিত তনু। হরি হরি। কিন্তু হিসেব করে দেখুন, আকাশে যে চাঁদ আমরা দেখি, ওই চাঁদ তো 15 কলা, আটে আটে 16 কলা তো হলো না। তাহলে আর এক খালি চাঁদ কোথায়? দেবাদিদেব ভোলা মহেশ্বরের মাথায়। আর সেই দেবাদিদেব ভোলা মহেশ্বর এই কলিকালে অবতীর্ণ হলেন কে? তিনি সেই শান্তি প্রণাথ অদ্বৈত আচার্য রূপে। তিনি যদি নিজ গুণে কৃপা করে দুটি নয়নের জলে মুখ ভাসে তিল তুলসী অর্পণ করে গঙ্গা জলে নয়ন জলে না ভাসাতেন বক্ষ, আমরা কখনো পেতাম না সেই গোলকের রাধা মদন মোহনকে। হতভাগ্য জীবের দশা মলিন দেখে অদ্বৈত আচার্য প্রভু আমার গঙ্গা জলে তিল তুলসী অর্পণ করে দুটি নয়নের জলে বক্ষ ভাসাই কেঁদে বলে ওগো রাধা মদন ওগো মদন তুমি তো কথা দিয়েছিলে এই কলিকালের দশা যখন বড় মলিন হবে তুমি নেমে আসবে প্রভু। চেয়ে দেখো আজ কলি জীবের দশা বড় মলিন হলো, বড় মলিন হলো। সেদিন যেমন এসেছিলে হরি, আজ কি তেমন আসবে না? সেদিন যেমন এসেছিলে হরি, আবার তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আবার তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আবার তেমন আসবে না। সেদিন বেজেছিল বলো আর কি তেমন বাজবে না? সেদিন যেমন এসেছিলে হরি, আবার তেমন আসবে না। সেদিন
অদ্বৈত আচার্য প্রভুর নয়নের জল আর ওই তিল তুলসী অর্পণ। একদিন নয়, 2 দিন নয়, এক টানা 12টা বছর ধরে তিনি কাঁদলে। এসো প্রভু, তুমি তো কথা দিয়েছিলে হতভাগ্য কলিজীবের দশা যখন বড় মলিন হবে তুমি আসবে, তুমি তো কথা দিয়েছিলে প্রভু। তাই সেই অদ্বৈত আচার্য প্রভুর নয়নের জলে সেই গোলকাধিপতি রাধা মদন মোহনের আসন করল। রাধা কৃষ্ণ মিলিত তনু অবতীর্ণ হলেন শচীগর্ভ সিন্ধু মাঝে নদীয়ার ভাগ্যাকাশে। ওই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি তুলোধনী হরি ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র মোহিনী, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, শুভ ঘনে জনমিলা গৌর গুণ শুভক্ষণে জনমিল গৌরী গুণমণি, শুভক্ষণে জনমিল গৌর গুণনিধি। আমার গোরা চাঁদ এলো গো, গোরা চাঁদ এলো গো, আমার গোরা চাঁদ এলো গো, আমার গোরা চাঁদ এলো গো, জীবের অজ্ঞানী আধার দূর করে। আমার গোরা চাঁদ এলো গো, অজ্ঞানী আধার দূরে করে, আমার গোরা চাঁদ এলো গো, জীবের অজ্ঞানী আধার দূরে করে, গোরা চাঁদ এলো গো। ওই গগনের চাঁদের আর নাহি প্রয়োজন, ওই গগনে চাঁদের আর নাহি প্রয়োজন, ওগো গগনের চাঁদের আর নাহি প্রয়োজন। আকাশের চাঁদ লজ্জা পেল, লোকে আমাকে বলে আমি কলঙ্কিত। আমি তো 15 কলায় রয়েছি আকাশে, আর এক কলা ওই দেবাদিদেব মহাদেবের মাথায়। কিন্তু আজ এই ফাল্গুনী পূর্ণিমায় যে চাঁদ অবতীর্ণ হলো নদীয়ার ভাগ্যাকাশে, সেই চাঁদ 15 কলাও নয়, 16 কলাও নয়, 64 কলায় পরিপূর্ণ অকলঙ্কপূর্ণ চাঁদ। তাই গগনের চাঁদের আর নাহি প্রয়োজন, গগনের বিকাশের আর নাহি প্রয়োজন। ও তাই জানি রাহু আসি করিল গ্রহণ। বলো তাই ধনী, জানি রাহু আসি করিল গো, তাই জানি রাহু আসি করিল গো। বলে হলো 3 গ্রহণ, হলো 3 গ্রহ, হলো 3 গ্রহ, হলো 3 গ্রহ। চন্দ্রগ্রহণ কখনো দেখেছেন মায়েরা? হ্যাঁ, এইবার দেখবেন। এইবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এবং আমরা ভারত, বাংলাদেশ, আমেরিকা অনেক অনেক জায়গায় দেখতে পাবো, দৃশ্যমান হবে সেই চন্দ্রগ্রহণ। আমরা দেখতে পাবো। তা চন্দ্রগ্রহণ হয় যখন একসঙ্গে 3টি গ্রহণ কখনো কি হয়? হয় কি? কিন্তু নদীয়ার ভাগ্যাকাশে আজকে একসঙ্গে 3টে গ্রহণ লেগেছে। দেখো হলো 3 গ্রহণ, হলো 3 গ্রহ, হলো 3 গ্রহ, এককালে নদীয়ায় দেখো হলো 3 গ্রহ, এককালে নদীয়ায় হলো 3 গ্রহ, আমার গোরা চাঁদের জন্মগ্রহণ, হলো 3 গ্রহ, গোরা চাঁদের জন্মগ্রহণ, হলো 3 গ্রহ, ওই আকাশে হয় চন্দ্রগ্রহণ, হলো 3 গ্রহ, আকাশে হয় চন্দ্রগ্রহণ, হলো 3 গ্রহ, ওই আকাশে হয় চন্দ্র। আর তাই জেনে যত ভক্তের হরি নাম গ্রহণ, হরি 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 নাম গ্রহণ, 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 হলো 3 গ্রহ। এককালে নদীয়ায় হলো 3টি গ্রহণ। আমার গৌরাঙ্গ সুন্দরের জন্মগ্রহণ,
আকাশে হলো চন্দ্রগ্রহণ, আর চন্দ্রগ্রহণ লেগেছে জেনে ভক্তদের কি করণীয়? তারা গঙ্গা স্নান করতে যায়। তাই সকল ভক্তগণ মুখে হরি নাম সংকীর্তন গাইতে গাইতে চলেছে গঙ্গা স্নানে। ভক্তের হলো হরি নাম গ্রহণ। এই তিনটি গ্রহণ একসঙ্গে লাগলো নদিয়া নবদ্বীপ ধামে। তা এই যে গৌর পূর্ণিমা মহোৎসব, যে গৌর পূর্ণিমা মহোৎসব আমরা পালন করব, এই গৌর পূর্ণিমা মহোৎসব আমাদের এই বিশ্ব চরাচরে সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই গৌর পূর্ণিমা মহোৎসব আমাদের এই বিশ্বের সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল জানো মা? হ্যাঁ, নদিয়া নবদ্বীপে, শ্রীক্ষেত্রে। শুনবে কোথায় হয়েছিল? সেই রাজশাহীর খেতুড়ি ধামেতে। পদ্মা নদীর তীরে ওই খেতুড়ি ধামে এই গৌর পূর্ণিমা মহোৎসব সর্বপ্রথম সাড়ম্বরে পালিত হয়েছিল। নরোত্তম দাস ঠাকুর তিনি মনে মনে বাসনা করেছিলেন যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু অপ্রকট লীলায় যত ভক্ত সমাজ, বৈষ্ণব সমাজ মনের বেদনায় তারা ব্যাকুল গৌর হারা হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথিকে স্মরণ করে তিনি ওই খেতুড়ি ধামে এই গৌর পূর্ণিমা মহোৎসবের আয়োজন করার চিন্তা করলেন। আচ্ছা ভেবে দেখুন তো, আজ থেকে প্রায় 490 বছর আগেকার ঘটনা বলছি। তখন তো আর নিমন্ত্রণ করা এত সহজ ব্যাপার ছিল না। আজকে যেমন আগামীকাল মেয়ের বিয়ে হলেও রাতারাতি হ্যালো মেশিনে প্রায় 100-5 নিমন্ত্রণ হয়েই যায়, কোনো ব্যাপার, তাই তো? আবার মালা তো বড় জ্বালা। হরি বল। এই গৌর পূর্ণিমা মহোৎসবে শত শত হাজার হাজার ভক্তগণকে নিমন্ত্রণ করতে হবে, আমন্ত্রণ জানাতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আরো আছে, আরো আছে। সত্যি না বলে পারছি না, এখানকার মায়েদের যে অনুরাগ, যে আপ্যায়ন, যে আতিথেয়তা আমরা দেখলাম, সত্যি আপনাদের এই ভালোবাসা পেয়ে আমরা ধন্য। জানি না আপনাদের এই আতিথেয়তা বা আপ্যায়নের যোগ্যতা আমাদের আছে কিনা, কিন্তু আমার গোবিন্দের কাছে প্রার্থনা করে যাব আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই অনুরাগ, আপ্যায়ন যেন একদিন আমার রাধা গোবিন্দের চরণ তলে পৌঁছে যায়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই শ্রীনিবাস আচার্য প্রভু তিনি চিন্তায় করলেন, এত বৈষ্ণব ভক্তজন আমি কেমন ভাবে নিমন্ত্রণ পত্র, নিমন্ত্রণ জানাবো তাদের। রাত্রিকালে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু স্বপ্নের মধ্যে দর্শন দিলেন। শ্রীনিবাস, তোমার কোনো চিন্তা নাই, আমিও চাই এই খেতুড়ি ধামে মহোৎসব হোক গৌর পূর্ণিমা তিথিতে। আমি কথা দিলাম আমি স্বয়ং উপস্থিত হব সেই ধামে। সকলের কাছে নিমন্ত্রণ পত্র দিলেন এবং আমার নিতাই চৈতন্যের স্বপ্নাদেশে শ্রীমতী জাহ্নবা মাতা, নিত্যানন্দ মহাপ্রভুর শক্তি স্বরূপিণী জাহ্নবা মাতা, তিনিও উপস্থিত হয়েছিলেন। আর সকল ভক্তগণ একত্রিত হয়ে উচ্চৈঃস্বরে যে নাম করেছিলেন, ওই নামের মাধ্যমে পঞ্চতত্ত্ব উপস্থিত হয়েছিল ওই হরি সংকীর্তন মহাযজ্ঞে। ওই গৌর পূর্ণিমা মহোৎসবে যে নাম তারা গেয়েছিলেন, সবাই আসুন আমরাও দুটি বাহু তুলে সবাই প্রাণ ভরে সেই নাম সংকীর্তন গাইব। জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার বিহারী। বাহু তুলে সবাই সচিনন্দন জয় গৌর হরি, কৃষ্ণ প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী। জয় সচিনন্দন জয় গৌর
সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী সবাই বলছেন তো? হ্যাঁ, একটু উচ্চ স্বরে বলবো সবাই, যাতে আমার কানে পৌঁছায়। আমি আবার একটু কানে কম শুনি তো, এত আস্তে আস্তে বললে হবে না। যে নামে পঞ্চতত্ত্ব আবির্ভূত হয়েছিল খেতুড়ি ধামে, গৌর পূর্ণিমা তিথিকে স্মরণ করে তারা অপ্রকট লীলায় ছিলেন, কিন্তু এই নামের মহিমায় তারা প্রকটিত হয়েছিলেন এবং পঞ্চতত্ত্ব একত্রিতভাবে নৃত্য করেছিলেন ওই খেতুড়ি ধামে। এই গৌর পূর্ণিমা তিথিকে উপলক্ষ করে জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রণত নদিয়া বিহারী। বাহু তুলে সবাই। সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। বাহু তুলে সবাই। জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় সচিনন্দন জয় গৌর হরি কৃষ্ণ প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী জয় সচিনন্দন হরি হরি জয় গৌর হরি হরি। কৃষ্ণ প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি কৃষ্ণ প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী পঞ্চতত্ত্ব তথায়াসি দিল দর্শন, বাহু তুলি হরি বলে যত ভক্তগণ। যত ভক্তগণ পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর পণ্ডিত একত্রিতভাবে নৃত্য করতে আর কে কবে কোথায় দেখেছে আমার জানা নেই, কিন্তু শাস্ত্রে উল্লেখিত আছে যে সেই খেতুড়ি ধামে পঞ্চতত্ত্ব সেই দিন গৌর পূর্ণিমা মহোৎসবে একত্রিতভাবে নৃত্য করেছিলেন। তারা অপ্রকট লীলায় ছিলেন, কিন্তু ভক্তের অনুরাগে ভক্তের ডাকে পঞ্চতত্ত্ব উপস্থিত হয়ে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করেছিলেন। তাই এই বিশ্বে সর্বপ্রথম এই গৌর পূর্ণিমা মহোৎসব পালিত হয়েছিল সেই পদ্মা নদীর তীরে খেতুড়ি ধামে। তাই আপনাদের সকলের চরণে ধরে আমার প্রার্থনা রইল, এবছর গৌর পূর্ণিমা মহোৎসব আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় না। এই বছর আমরা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও দেখতে পাব। হ্যাঁ, মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল, তখন কলিযুগের দশা বড় মলিন হয়েছিল। পাপাচারে ব্যভিচারে কামাচারে মানুষ লিপ্ত হয়েছিল। হরি সংকীর্তন হরি রসমাধুরী তত্ত্ব তারা জানে না। সেই কলিহত জীবকে উদ্ধার করতে গিয়ে ঘোর কলির অন্ধকারকে দূরীভূত করে উদয় হলেন রাধাকৃষ্ণ মিলিত তনু নদিয়ার চাঁদ প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু। আজও কলিজীবের দশা বড় মলিন। হতভাগ্য কলিজীব, মায়াবদ্ধ জীব, তারা যে কোন পথে চলছে আমরা দিশে হারা। কোন পথে যাব, কি করব, আমাদের কোনো দিক বিদিক জ্ঞান আজকে নাই। নবদ্বীপ ধামে আপনারা গিয়েছেন গো মায়েরা? ও মায়েরা, দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে কারা কারা গিয়েছেন একটু হাত তুলবেন দেখি। দোল পূর্ণিমার সময় নবদ্বীপে কারা কারা গিয়েছেন? সব মিলিয়ে এই দুজন? বাহ, এই তো দোল পূর্ণিমা তিথিতে একবার নবদ্বীপ ধামে যাবেন বাবা। দেখবেন আমেরিকা, ফ্রান্স, লন্ডন, জাপান, জার্মান থেকে
বিদেশিরা এসে নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে। কিন্তু একটা অবাক করা ঘটনা জানেন, ওই দোল পূর্ণিমা তিথিতে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় তখন মদের দোকানে আর মাংসের দোকানে। কি কথাটা মন্দ? শুনতে মন্দ লাগলেও এটাই বাস্তব, কিচ্ছু করার নেই, যা দেখছি তাই বলছি। আজকাল গ্রামে গঞ্জে ওই ব্যাধিটা ছড়িয়ে গেছে, বলে আজ খাবো না কবে খাবো, আজকেই তো আনন্দের দিন, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়? হায় রে হতভাগা বাঙালি। দোল পূর্ণিমা তিথিতে রঙে আর আবিরে মানুষ যেমন বাইরেটা রঙিন করে ফেলছে, তেমন নানা রকম রঙিন রঙিন জলে ভেতরটাও রঙিন করে ফেলছে। কিন্তু এই রঙে রাঙিয়ে দেওয়ার জন্য তো আমার চৈতন্য মহাপ্রভু আসেননি। কৃষ্ণ প্রেমের রঙে রাঙিয়ে দেওয়ার জন্য, কৃষ্ণ ভক্তির রঙে রাঙিয়ে দেওয়ার জন্য আমার চৈতন্য মহাপ্রভু এলেন। কিন্তু আমরা হতভাগা জীব এই মায়ার অন্ধকারে পতিত হলাম। আসলে সূর্য উঠল আমার ঘরে, সেই সূর্যের আলোয় পাড়ার লোকের ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু আমার ঘুমটি এখনো ভাঙছে না। রং এত মুখের কথা নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, ওরে লরেন, দেখিস ওই গেরুয়া রঙে যেন অন্য কোনো রঙের না দাগ লেগে যায়। অন্য রং কথার অর্থ কি? লাল, নীল, হলুদ, সবুজ না। হিংসা, ক্রোধ, অহংকার, কামিনী কাঞ্চন, ওগুলোকে বর্জন করে তুই যদি গেরুয়া রং নিতে পারিস অতি মঙ্গল। আর না হলে সংসারে থেকেই সবটুকু সমর্পণ করে মা মা বলে ডাক, মা তোকে নিজ গুণে কৃপা করে পার করে দেবে। মহাপ্রভু আমাদের সন্ন্যাস নিতে বলছেন না, গৃহে থাকো বা বনে থাকো সদা হরি বলে ডাকো। তোমাকে যে সংসার ছেড়ে আমার মতো সন্ন্যাসী হয়ে হরি বলতে হবে তা নয়, সংসারে থেকেও ভজন হয়। কেমন ভজন? না ওই বড় লোকের বাড়ির দাসীর মতো ভজন করো। বড় লোকের বাড়ির দাসী যারা হয়, সারাদিন মালিকের বাসন মাজে, মালিকের কাপড় কাচে, মালিকের রান্না করে, কিন্তু তার মনটা কোথায় গো মা? তার মনটা পড়ে আছে তার নিজের ওই ছোট্ট কুড়ে ঘরটার দিকে, যেখানে তার ছোট ছোট সন্তান, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব রয়েছে। তদ্রূপ কে বলেছে সংসার ছেড়ে সন্ন্যাসী হতে? সংসারে থাকো, কর্ম করো, সৎ পথে চলো, আর দিনের শেষে ওই বড় লোকের দাসীর মতো তোমার এই মনটা যেন রাধা গোবিন্দের রাতুল রাঙা চরণ বলে থাকে। তাই আমার চৈতন্য মহাপ্রভু কি রঙে রাঙাতে এলেন হতভাগ্য জীবকে, আর আমরা হতভাগা জীব এই মায়ার রঙে নিজেদেরকে রাঙিয়ে দিলাম। বাইরেটাও রাঙিয়ে দিলাম, ভেতরটাও রাঙিয়ে দিলাম, জানলাম না সত্যতা, বিচার করলাম না যে কাদের জন্য চৈতন্য মহাপ্রভু জীবনে এত ত্যাগ, এত আত্মবলিদান দিয়ে চলে গেলেন। হতভাগা জীবের দশা মলিনে দেখি মহাপ্রভু যখন সন্ন্যাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, নবদ্বীপের আকাশে বাতাসে সে কথা ভাসছে, গৃহবধূ বিষ্ণুপ্রিয়া ঘরের দরজাটি বন্ধ করে রাতের অন্ধকারে মহাপ্রভুর দুটো চরণ জড়িয়ে ধরে বলেছিল, প্রভু গো, আমি লোকমুখে শুনেছি
তুমি নাকি অবিলম্বে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে। আচ্ছা গৌর হরি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যেদিন বনে গেল, সীতা দেবীকে তো সঙ্গ ছাড়া করল না। পঞ্চ পাণ্ডব যেদিন বনে গেল, দ্রৌপদীও তো হলো সঙ্গীর সঙ্গী। ও গৌর হরি, তুমি কি জানো না তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার প্রাণ। তুমি যদি কোনোদিনও সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাও প্রভু, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়া কি তোমার সাথে যাওয়ার যোগ্যতা রাখে না? মহাপ্রভু সেই দিন বলেছিলেন, ওগো প্রিয়া, জগৎ সংসারে কোনো সদ্যজাত শিশুর জন্মের পরে যদি বাবা চলে যায়, তবু সে সন্তান বাঁচতে পারে যদি তার মা থাকে সহায়। সেই রকম চেয়ে দেখো, এই ঘোর কলির অন্ধকারে শত শত সন্তান মুক্তির বাসনায় তারা ত্রাহি ত্রাহি কলরব করছে। সারা পৃথিবীতে যত বৈষ্ণব সমাজ আছে, ভক্ত আছে, তুমি হলে তাদের মাতৃস্বরূপিণী। তুমি যদি একটু আত্মবলিদান না দাও, তাহলে তো তোমার সন্তান সুখের মুখ দেখবে না, কৃষ্ণ ভজনের পথে অগ্রসর হবে না প্রিয়া। তাই হতভাগ্য জীবের মুক্তির তরে আমি কাঁদবো বাইরে, তুমি কাঁদবে ঘরে। প্রিয়া, হাজার হাজার জগৎবাসী তোমার সন্তান স্বরূপ, সেই সকল সন্তানকে কৃষ্ণ প্রেমের রঙে রাঙিয়ে দিতে তুমি আমি সারা জীবন ঘরে বাইরে হা গোবিন্দ দয়া করো বলে আমরা কাঁদব। কিন্তু আমরা হতভাগ্য কলিজি, সেই কৃষ্ণ প্রেমের রঙে নিজেদেরকে রাঙাতে পারলাম না। তাই আসুন, এই হরি সংকীর্তন বাসরে আজ আমরা প্রতিজ্ঞা করব যে এই আগত গৌর পূর্ণিমা তিথিতে সকল ভুলে সকল ফেলে নতুন রকমভাবে আমরা শুরু করব আমাদের জীবন। গৌর প্রেমের রঙে রাঙিয়ে আমরা সবাই মিলে সেই দিন হা গৌর প্রাণ গৌর বলে ডাকব। চলুন সবাই মিলে আমরা প্রাণ ভরে একটু গৌর নাম গাইব। কি মায়েরা গাইবেন তো সবাই আমার সঙ্গে? সবাই গাইব একসাথে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। কি মায়েরা বলছো সবাই? হ্যাঁ বলছো তো? বাহ, এই তো এরকম ভক্ত না হলে আনন্দ হয়। এই তো সুন্দর, এইবার ভালো লাগছে। আগে অনেক কথা হচ্ছিল, এইবার সব ঠিক আছে, বেশ। এবার তোমরা একবার গাইবে আর আমি একবার গাইবো। সবাই মিলে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহ, এই তো সুন্দর। বাহ, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে।
ভাবে হলেন বিভাবিত স্বরূপ রাম রায় ধরি গোরা কহয়ে স্বরূপ রামা রাই ধরি গোরা কহয়ে এইবার বর্ষ কহে বাসু কহে মুরাদ লীলা বৃন্দাবনের কথা মনে পড়ে বৃন্দাবনের কথা মনে পড়িল ভাবে নিধি গৌর হরি বৃন্দাবনের কথা মনে পড়িল বলি যাই রে হবের বলি হবে যাই রে ভাবে বলি হরি যাই রে ভাবে বলি হরি জানি তাই এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলারসে ভাবিয়ে নিলাম। চলুন নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই চলে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে। কি গো মায়েরা, বৃন্দাবনে যাবেন তো সবাই? বৃন্দাবন লীলা আস্বাদন করব আমরা। আজকের বিষয়বস্তু ভগবান শ্রী গোবিন্দের দান ব্রত যজ্ঞ লীলা। সেই যজ্ঞের অন্তে রাধা কৃষ্ণের মধুর বৃন্দাবনে যুগল মিলন আমরা আস্বাদন করব। সবাই মিলে রাধা নামের জয়ধ্বনি করে চলে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে। সবাই একটু উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, হরি হরি বল। তোমরা চলো চলে যাই, চলো চলো রে সবাই, ওই বৃন্দাবনে চলো চলে যাই। চলে যাই ওরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যাই তোমরা চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই সেথা শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই হরি বল। চলো চলে যাই নারে বৃন্দাবনে চলো রে সবাই নারীশ্বর। ওরা চলো চলে যাই ওরা চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই বসন্তের লাগে পরশ গিরিধারীর মনি, ও হিয়াবির রঙে খেলে হোলি রাধা রানী শনি। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, আবির রঙে খেলে হোলি রাধা রানী শনি। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে
চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই কেমন হোলি খেলছে দেখো মদন মোহন ওই আবির রঙে রাঙায় হায় অবলার বলো ধনী কেমন হোলি খেলছে দেখো মদন আবির রঙে রাঙায় হায় অবলার মন স্ত্রী হই লাজুক বড় শ্রীমতী রই লাজুক বড় শ্রীমতী রহিলা যুগ পরণ কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই ওরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই শ্যামল তনু যে হলো আবির দিলা হোলি খেলিছে দেখো মদন গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলা হোলি খেলিছে দেখো মদন গোপাল সুদাম যত সাত এলোয়ে শ্রীরাম হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল হোলি খেলিছে দেখো মদন গোপাল তোমরা চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই আরো তালি দিয়ে সবাই একসাথে গাইবো রাধে 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 বরসানে वाली রাধে 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 বরসানে वाली রাধে 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 বরসানে वाली রাধে ও রাধে 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 বরসানে वाली রাধে 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 বরসানে वाली রাধে ও রাধে রাধে আমি একবার বলবো রাধে রাধে সবাই একটু প্রাণ ভরে বলবো রাধে 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 শুনতে পাচ্ছি না আরো জোরে জোরে বলো प्रेम से बोलो प्यार से बोलो भक्ति से बोलो वृंदावन में श्याम कुंड में राधा कुंड में केशी घाट में वंशी वट में निकुंज वन में आल वन में धमाल वन में राधा दामोदर राधा मोहन जी आन गली में भांडेर वन में द्वादश वन में शाम मिला दे दास दुलारे सिखों के प्यारे और राधे 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 लट चले आएंगे बिहारी 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 आएंगे बिहारी 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 चले आएंगे बिहारी बोलो राधे 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 लट चले आएंगे बिहारी राधे राधे लट चले आएंगे राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम बोलो हरि हरि राम राधे श्याम राधे श्याम
वृंदावन धाम की निज निज गुरु महाराज की गौर भक्त वृंदा की हरि नाम संकीर्तन की जय जय राम।